এখানে ডিম নিয়ে নিলাম, ডিম বোনা করব। সাথে অন্য তরকারিও আছে, ছড়া আছে, ছড়া রান্না করবো। এখানে ভাত বসিয়ে দিলাম, এখন ডিম রান্নাটা আগে বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো একটু ভেজে নেবো। চলো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসি। আগে পেঁয়াজটা একটু ভেজে নেবো। এখন দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম বেশ খানিকটা মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করে গুঁড়া করবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম একটু পানি যাতে মশলাগুলো ফুলে না যায়। এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার রং চেঞ্জ হয়ে গেছে, তেলের উপর উঠে গেছে। এখন দিয়ে দিলাম পানি, বেশ খানিকটা পানি দিলাম, কারণ এই পানিতে রান্না করবো, আর পানি দেবো না। এখন পানিগুলো ভালোভাবে জাল করবো। বলক এসে গেছে, এখন মশলাগুলো আবার মিক্স করে নিলাম। এখন ডিমগুলো ভেঙে দিয়ে দিব, ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করবো। আবার এদিকে ভাত বসিয়ে দিলাম, ভাতটা বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। ডিমগুলো বলক এসে গেছে, এখন দেখেন নিচের দিকে না নেড়ে দিব, নেড়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করবো, একটু বুনো বুনোই করবো। এই ভাতটা হয়ে গেছে, এখন ভাত মাঝে একটু দিয়ে দিলাম, ভাতের মাঝের ছেঁকাটা দিয়ে দিলাম। এদিকে ডিমটাও হয়ে আসছে, আর একটু হবে, আর একটু শুকিয়ে নেবো, বেশি জল কাটবো না, এরকম মাখা মাখা হয়। অনেক সুন্দর হয়েছে কালারটা। যদি একটু বেশ কিছুক্ষণ নাড়া লাগতেছে, যাতে নিচে লেগে না যায়। এই যে ডিমটা হয়ে আসছে, এখানে আগে চড়া রান্না করে রাখছিলাম, চড়াটা হয়ে গেছে, এখানে ডিমটা হয়ে আসছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নেব, সামান্য একটু জল করে নেব, যাতে ধনিয়া পাতাগুলো হয়ে যায়। এখন নামিয়ে নেব। ডিম রান্নাও হয়ে গেছে, ডিম রান্নাও রেডি, তেলের উপরে উঠে গেছে, অনেক সুন্দর হয়েছে ডিমের কালারটা। ডিম রান্না রেডি, যে রান্না কমপ্লিট। এই ছিল আজকের রান্না, এখন খাওয়া দাওয়া করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।